দেশের রফতানি আয়ের অর্ধেকেরও বেশি আসে মূলত পশ্চিমা বিশ্বের 5টি দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স থেকে। দেশের অর্থনীতিকে সচল রাখতে পণ্য রফতানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা পণ্য আমদানি, ঋণ পরিশোধ সহ বৈদেশিক লেনদেনে বৈদেশিক মুদ্রাই ব্যবহার করা হয়। গত এক দশকে রফতানি বাজার ও পণ্যের বহুমুখীকরণে দেশের প্রচেষ্টা প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ ও কারফিউর কারণে আমদানি রফতানি সহ সব ধরনের অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে। কয়েক দিনে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করাও কঠিন হবে। দেশে রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতির বিভিন্ন খাত নানা সংকটে রয়েছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সহিংসতার ঘটনাগুলো নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। এরপর জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করতে শুরু করে। এরপর সর্বশেষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আগামী সেপ্টেম্বরে যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত করেছে ইউরোপিয়ান কমিশন। বর্তমানে দেশের অর্থনীতি এমনিতেই দুর্বল। এর মধ্যে তাদের এসব বার্তা অর্থনীতির জন্য খারাপ ইঙ্গিত দিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে 2022-23 অর্থ বছরে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স বাংলাদেশ থেকে $29 বিলিয়ন পণ্য কিনেছে। এটি দেশের মোট বার্ষিক $55.56 বিলিয়ন রফতানি আয়ের 52%-এরও বেশি। এর মধ্যে রপ্তানির শীর্ষ গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রপ্তানি আয় আসে 17%। গত অর্থ বছর জার্মানি থেকে রপ্তানি আয় হয়েছে 12.74% ও যুক্তরাজ্য থেকে 9.55%। এছাড়া স্পেন ও ফ্রান্স থেকে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে 6.62 ও 5.92%। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপির আওতায় ইইউতে শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকার পায় দেশটি। এলডিসি থেকে উত্তরণের পর 2026 সাল নাগাদ অঞ্চলটিতে জিএসপি প্লাস সুবিধা নিয়ে দর কষাকষি শুরু করবে বাংলাদেশ। গত বছরের অক্টোবরে ব্রাসেলসে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে বাংলাদেশ ও ইইউর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরুর ঘোষণা দেয় ইসি। সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য এ চুক্তি নিয়ে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল। দেশের চলমান পরিস্থিতিতে এ আলোচনা স্থগিত করে ইইউ। এ আলোচনার অধীনে বহুমাত্রিক সুবিধার আশ্বাস ছিল, কিন্তু এমন একটা অবস্থায় ইইউর মতো বন্ধুপ্রতিম সংঘ আলোচনা স্থগিত করে, যা বাংলাদেশের জন্য খুবই নেতিবাচক আভাস। দেশের বর্তমান সংকটের বিষয়ে বহির্বিশ্ব নিজেদের দূতাবাসের পাশাপাশি গণমাধ্যম সহ ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছে। 2 শতাধিক মানুষের মৃত্যু ও ধরপাকড়ের খবরে যুক্তরাষ্ট্র সহ ইইউ উদ্বিগ্ন। দেশের সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার করা।